আসসালামু আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আমি কলা আনাজ কেটে নিছি। এই যে দেখো, কলা আনাজের বুটা আর এই যে গুঁড়া আগাটা, এইটা দুই জায়গা থেকে কেটে তার পানিতে ভিজিয়ে রাখলে 10 মিনিট 15 মিনিট, তখন আর কলা কাটতে গেলে কষ ভরে না হাতে। নানু আপুরা, এই যে আমি 2 ভাগ করে নিছি কলা ছিলে। দেখো আমি 4টে কলা ছিলে নিছি, একটু কষ ভরি নেই হাতে। এখন আমি এরকম করে কেটে নিব। কলা লম্বা ফিলেও কাটা যায়, কিন্তু এরকম কাটলে সুন্দর হয়। মাছে আমি হলুদ লবণ মেখে নিলাম। এটা লবণ দিয়ে দিলাম। এটা হলো রুই মাছ, রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তেল দিয়ে দিলাম। আমি সবগুলো মাছ ভেজে নিব। পুরা কলা মাছ দিয়ে আমি রুই মাছ রান্না করবো আজকে। প্রচন্ড গরম করছে, তা কলা তরকারি ঠান্ডা, এই জন্য আমি রুই মাছ রান্না করবো কলা মাছ দিয়ে। আমরা এরকম কি খাই থাকি, গ্রামও আমরা খাইছি, অনেকে জানে না, বোঝে না। তা কে কে খাও এরকম কি আমার জানাবা। খুবই ভালো খানা, শীত আর গরম নাই, কলা মাছ খুব ভালো। পেঁয়াজ দিয়ে দিলাম না ওপর ওই তেলের ভিতরে। নানু করে আমি কলাগুলো তেলের পর দিয়ে দিলাম, পেঁয়াজ আর তেলের পর। আমি এরকম একটু নাড়াচাড়া করবো। কলাটায় তেল মাখলে কষ থাকে না, স্বাদ বাড়ে একটু ভাজা ভাজা করলে। আমি লবণ দিয়ে দিলাম। নানু করে দিয়ে দিলাম মরিচ। এটা আমাকে এলাকার মরিচ, এটা বেপা মরিচ বলে, মোটা মোটা হয়। ভাতের সাথে কামড় দিয়ে খাইতেও মজা লাগে। এই মরিচের তরকারি রান্না করলে ঘ্রাণ বেরোয়, খুব ঘ্রাণ মরিচ। ঝাল কম, কিন্তু ঘ্রাণ বেশি। উপরে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা 1 চামচ। বেশি মশলা দিব না আমি। এখন দিয়ে দিব আমি ঝোলের পানি, আর একটু নাড়া দিয়ে নিই। এরপরে দিব আমি হলুদ, একটুখানি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো। শুকনো মরিচের গুঁড়ো না দেয়াই ভালো, তবে কালারের জন্য একটু দিলাম। তরকারি সাদা রান্না করলেও ভালো লাগে, খাইতেই ভালো লাগে। না নকুরা, এখন আমি ডেকে দিলাম না, নামানোর আগে 2 মিনিট ডেকে দিব। না নকুরা, কলা সেদ্ধ হয়ে গেছে, 2-3টে বলক আসছে, অমনি কলা সেদ্ধ হয়ে গেছে। তরকারি কালো হয়ে না, দেখছো আমি যে কৌশলে রান্না করলাম, কাটলাম, ওইভাবে করতে হয়। ওইভাবে করলে তরকারিটা কি সুন্দর টলটলা কালার হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। নানো পুরা, এই যে আমার ঢেপা মরিচ, এই মরিচ দিয়ে আমরা বউ রান্না করে খাই, সবকিছুতে খাই, শাক ভাজি, তারপরে যে কোনো তরকারিতে দিয়ে মরিচের ঘিরান অনেক ভালো। আবার এরকম একটা মরিচ কামড় দিয়ে দিয়ে খায় কসকস করে। আজকে আমি খাবো, অনেকগুলো আনছি। তরকারিতে বলক এসে গেছে সুন্দর করে, এ ঢাকা লাগবে না, সবজি সেদ্ধ হয়ে গেছে। আর মাছ তো ভেজে দিছি একটু হালকা করে। নানো পুরা, আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আমি আর কয়েক টুকরা এই ঢেপা মরিচ কেটে দিছি টাটকা ঘ্রাণের জন্য। তোমরা তো দেখলে আমি যে তরকারি যখন কষাই তখন দিছিলাম, ঘ্রাণটা হয়েছে, তা আমার আরো মনে চাইলো
দিলাম, মরিচটা আমি খুব পছন্দ করি। এখন আমি জিরে দিয়ে দিব। এই তরকারি খুব স্বাদ হয়, আমি খুব স্বাদ করেই রান্না করছি। আমি যা কিছু রান্না করি খুব কেয়ারফুল, যেন কোনো ভুল না হয় সেভাবে রান্না করি। রান্নাটাই এরকম করতে হয়, রান্নাটা এমনই করতে হয়। সব ঠিকঠাক আছে, লবণ টবণ দেখো, জিরে দেয়াতে কালারটা অনেক সুন্দর হয়ে গেল। আরো সাদা তরকারি, মশলা একদম কম দিছি, 1 চামচ 4 চামচ। রান্না শেষ, চুলোটা বন্ধ করে দেই। নানুপুরা আমি তরকারি বেড়ে দিচ্ছি সবাইরই। কাঁচা মরিচ দিয়ে খাবে, ডেপা মরিচ দিয়ে মস মস করে চাবাই চাবাই খাবে। তোমরা এরকম রান্না করে খাও, আরাম পাবা। ভালো থাকো, খুদা হাফেজ।